শিল্পীকে ওরকম করে আমরা সম্মান করি না বা করতে পারি না, তবে আমরা যেন আমাদের সংস্কৃতির চর্চা সুন্দর মতো করতে পারি। আমি যদি ভালো থাকি, বসন্ত আমার সারাদিন লেগে থাকবে, সারা জীবনই লেগে থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ এবং আগামী বসন্ত উৎসব আমরা করছি। সব নাচের শিল্পীরা আমরা একসাথে করি, সিনিয়ররা জুনিয়ররা সবাই এখানে অনেক প্রতিষ্ঠান থেকে আমরা আজকে নাচ উপহার দিতে অন্যটা আসছে এখানে অংশগ্রহণ করতে। এই যে স্বতঃস্ফূর্তভাবে সবাই আসা, কারণ আমরা সেরকম করে তাদেরকে শিল্পীকে ওরকম করে আমরা সম্মান করি না বা করতে পারি না, কিন্তু তারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগদান করেন, এটাই আমাদের জন্য অনেক বড় জিনিস। তো অনেক আছে এবং একটা একটা করে আমরা আগাচ্ছি এবং সেই কর্মসূচিগুলো আমরা চেষ্টা করছি সেগুলো বাস্তবায়িত করার। সংস্কৃতির চর্চাটা যেন চলে, সেটা হচ্ছে আমাদের প্রথম ইচ্ছা। আশা করি সংস্কৃতির মধ্যে বাচ্চারা চলে নাচ গান যে কোনো জিনিসের মধ্যেই আমি ব্যস্ত থাকতে। আর আমাদের আরও তালিকাটা অনেক বড়, ইচ্ছা আছে আমাদের তালিকা আসলে আমার হাতে এখন এদের কোনো কাজ আসেনি, আসলে অবশ্যই করা হবে, আপনারা করবেন। সাধারণত আমাদের কাজ আমাদের রোজার মধ্যেই হয়, তো এখন ওরকম করে কাজ আসে অবশ্যই আপনার সাথে জানাবো। আমার কাছে ভালোবাসা দিবস প্রতিদিন আলাদা করে একটি দিবস না। আর বসন্ত আমার মনে হয় আমি যদি ভালো থাকি, বসন্ত আমার সারাদিন লেগে থাকবে, সারা জীবনই লেগে থাকবে। তো বসন্ত এবং ভালোবাসা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা কী করতে পারি সেটা বড় ব্যাপার। আর আমি মনে করি নৃত্যশিল্পীরা বা নাচটা একটা সুস্থ, আমি মনে করি আমরা শিল্পীরা আমরা যেন নৃত্য চর্চা করি, যারা নৃত্যশিল্পী আছে, সেটা একটা প্রথমত একটা সুস্থ কাজ কাজ করলে আমাদের মনোভাবে থেকে শুরু। আর এখানে আমি আসলে আর কোনো তার সাংস্কৃতিক নতুনরা কিছু তাদের কাছে আমাদের এই মুহূর্তে আমার কাছে কিছু বলার নেই, তবে আমরা যেন আমাদের সংস্কৃতির চর্চা সুন্দর করতে পারি, এটাই আমরা